ডায়রিয়া হচ্ছে, বারবার পাতলা পায়খানা, শরীর দুর্বল লাগছে, মুখ শুকিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সাধারণ সমস্যা নয়। এগুলো হতে পারে জল শূন্যতার বিপদ সংকেত। অনেকেই ভুলভাবে ওআরএস বানান, এগুলিই হয় মারাত্মক ভুল। আজ জানবেন জল শূন্যতার 7টি লক্ষণ, ঘরে বসেই ওআরএস বানানোর নিয়ম, খাবেন এবং কি কি খাবেন না, এবং কখন দ্রুত ডাক্তার দেখাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এটা আপনার পরিবারের কারোর জীবন বাঁচাতে পারে। প্রথমত, ডায়রিয়া হলে আমাদের শরীরে কি হয়? ডায়রিয়া মানে শুধু পাতলা পায়খানা নয়, বারবার পায়খানার সাথে শরীর থেকে বেরিয়ে যায় জল, সোডিয়াম, পটাশিয়াম এবং গুরুত্বপূর্ণ লবণ। এগুলো কমে গেলে শরীর দ্রুত ডিহাইড্রেশন বা জল শূন্যতায় ভোগে। বিশেষ করে গরমকালে এই সমস্যা দ্রুত বাড়ে। জল শূন্যতার 7টি সংকেত: মুখ ও জিভ শুকিয়ে যাওয়া, খুব কম পরিমাণে প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যাওয়া, চোখ ভেতরে ঢুকে যাওয়া, মাথা ঘোরা এবং দুর্বল লাগা, ত্বক টান দিলে দ্রুত আগের অবস্থায় ফিরতে না পারা, এবং শিশু কাঁদলেও চোখে জল আসে না, অস্বাভাবিক ঘুম ভাব এবং অজ্ঞান হয়ে যাওয়া। এই লক্ষণগুলির মধ্যে যে কোনো 2-3টি লক্ষণ দেখলেই আপনি সতর্ক হয়ে যাবেন। সঠিকভাবে ওআরএস বানানোর নিয়ম: বাজারে যদি ওআরএস না পান তাহলে ঘরেই বানান। 1 লিটার পরিষ্কার ফুটন্ত ঠান্ডা জলে 6 চা চামচ চিনি এবং আধা চা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিন। বেশি লবণও নয়, বেশি চিনিও নয়। ভুল অনুপাত বিপদ ডেকে আনে। প্রতি 5 মিনিট অন্তর অল্প অল্প করে খাওয়ান। কি কি খাবেন এবং কি কি খাবেন না? খাবেন ভাত, কলা, ডাবের জল, স্যুপ এবং খিচুড়ি। এবং কি কি খাবেন না? দুধ, তেল মশলাযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং জাঙ্ক ফুড। শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ সতর্কতা: শিশু এবং বয়স্করা দ্রুত ডিহাইড্রেশন হয়ে যায়। শিশু বুকের দুধ খেলে বন্ধ করবেন না, বরং আরো বেশি খাওয়ান। কখন দ্রুত ডাক্তার দেখাবেন? 24 ঘন্টার বেশি ডায়রিয়া, রক্তযুক্ত পায়খানা, বারবার বমি, জ্বর এবং রোগী জল খেতে না পারা। এই অবস্থায় একদমই দেরি করবেন না। ডায়রিয়া সাধারণ মনে হলেও জল শূন্যতা মারাত্মক হতে পারে। এই তথ্যগুলো পরিবারের সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন।